ছাব্বিশের মহাধসের পর এবার দেবকে ঘিরে মেগা জল্পনা। তৃণমূলের সংসদীয় ভাঙনের মাঝে ঘাটালের সাংসদের অবস্থান নিয়ে তোলপাড় রাজ্য। দিল্লির অলিন্দে এবার বিজেপির শীর্ষ নেতৃত্বে স্ক্যানারের সুপারস্টার দেব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কি সত্যি হয়েছে গোপন কথাবার্তা? ভূপেন্দ্র যাদবের ডেরায় 1 ডজন সাংসদ থাকলেও গড়হাজির দেব। আলাদাভাবে পদ্ম শিবিরের হেভি ওয়েটদের সাথে বৈঠকের মেগা ছক। 26-এর ভোটের আগেই রাজনীতি ছাড়ার বিস্ফোরক ঘোষণা করেছিলেন দেব। বিশ্বাস ব্রাদার্স অরূপ স্বরূপের জুলুমের বিরুদ্ধেই কি ছিল সেই ক্ষোভ? বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম তৃণমূলের অন্দরের অস্থিরতা এবং সম্ভাব্য ভাঙন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের সাংসদদের একাংশকে ঘিরে জোর রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। আর সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ঘাটালের সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেবের নাম। রাজনৈতিক মহলের একাংশের মতে দিল্লিতে তৃণমূল সংসদীয় দলে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার প্রভাব আগামী দিনে আরও স্পষ্ট হতে পারে। সূত্রের দাবি, একাধিক সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে এখন নানা মহলে আলোচনা চলছে, আর সেই কারণেই দেবকে ঘিরে কৌতূহলও কয়েক গুণ বেড়ে গেছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই গোটা ঘটনা প্রবাহে দেব হয়তো মূল চরিত্র নন, কিন্তু তিনি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। কারণ তিনি শুধু একজন সাংসদ নন, বাংলার অন্যতম জনপ্রিয় তারকা হিসেবেও তার আলাদা প্রভাব রয়েছে। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্দরেও দেবকে নিয়ে আলোচনা হয়েছে। এমনও দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কথাবার্তা হয়েছে, যদিও এই বিষয়ে দেব নিজে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক সূত্র আরও জানাচ্ছে, দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যখন তৃণমূলের একাধিক সাংসদের বৈঠক চলছিল তখন দেব সেখানে উপস্থিত ছিলেন না, তবে তিনি দিল্লিতেই রয়েছেন বলে খবর। এমনও শোনা যাচ্ছে যে অন্য সাংসদদের সঙ্গে একত্রে না গিয়ে তিনি পৃথকভাবে বিজেপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে দেখা করতে পারেন, যদিও এই দাবিরও স্বাধীনভাবে কোনো সরকারি নিশ্চিতকরণ মেলেনি। এবার যদি একটু অতীতে ফিরে দেখা যায় তাহলে বোঝা যাবে কেন দেবকে ঘিরে এত আলোচনা। 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি জানিয়েছিলেন যে তিনি আর ভোটে লড়তে আগ্রহী নন। সেই সময় টলিউডের অন্দরে নানা চাপ এবং রাজনৈতিক অস্বস্তির কথাও শোনা গিয়েছিল। রাজনৈতিক ও বিনোদন জগতের বিভিন্ন সূত্রের দাবি, তৎকালীন পরিস্থিতিতে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। নন্দনে ছবি প্রদর্শন থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতভেদের অভিযোগও সামনে এসেছিল। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া নিয়েও দেবের মধ্যে অসন্তোষ ছিল বলে আলোচনা চলছিল। পরবর্তীতে পরিস্থিতি বদলায়। জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে দেবের সঙ্গে কথা বলেন, এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার সঙ্গে বৈঠক করেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আর্থিক বরাদ্দের আশ্বাস পাওয়ার পরেই তিনি আবার নির্বাচনে লড়তে রাজি হন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তবে বর্তমানে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গেছে। তৃণমূলের ভেতরে তৈরি হওয়া অস্থিরতা, একাধিক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে দেবের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেব এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো দলবদলের কথা ঘোষণা করেননি। তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা নাকি তৃণমূলেই থাকবেন সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। ফলে রাজনৈতিক মহলের নজর এখন একটা দিকেই, ঘাটালের তারকা সাংসদ দেব শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন তার পরবর্তী পদক্ষেপই হয়তো আগামী দিনের বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে।